কোটি না বুঝলে আমার এই কথা কেউ বয়ান করবেন না, বয়ান করলে আপনার চাকরি ছুটে যেতে পারে। আমার এই পয়েন্টটা কেউ বয়ান করলে চাকরি ছুটে যাব যদি আপনি না বুঝেন। 1 কোটি বার জেনা করার চেয়ে নাউজুবিল্লাহ একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া বেশি গুনাহ। এটা যদি না বুঝে চাকরি চলে যাব, বুঝেন না? হুজুর এটা বুঝি কথা হয়, এটাই কথা বলেন, এটাই কি? এটাই কি আমি কি বলছি বলেন তো, একটু বলেন তো কি বলছি বলেন। 1 কোটি বার জেনা করার চেয়ে একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে জঘন্য গুনাহ। বুঝে আসছে? প্রশ্ন হুজুর, প্রশ্ন এটা কেন? প্রশ্ন এটা কেন? প্রশ্ন বলেন না কেন? রব্বুল আলামিন নামাজ বানিয়েছেন, নামাজকে বানিয়েছেন মা'মুর বিহ, নামাজকে বানিয়েছেন আদিষ্ট বস্তু, আর জেনাকে বানিয়েছেন নিষিদ্ধ বস্তু। প্রশ্ন, আদিষ্ট বস্তু এটা বেশি জরুরি না নিষিদ্ধ বস্তু বেশি জঘন্য? প্রশ্ন, আদিষ্ট বস্তু বেশি জরুরি না নিষিদ্ধ বস্তু বেশি জঘন্য? উত্তর, আদিষ্ট বস্তু বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। আদিষ্ট বস্তু কি? এবার দেখেন, আদিষ্ট বস্তু বান্দা ছাড়ে কেন? আদিষ্ট বস্তু বান্দা ছেড়ে দেয় শুধু অহংকারের কারণে। এবার নিষিদ্ধ বস্তু বান্দা করে কেন? নিষিদ্ধ বস্তু বান্দা করে কোনো না কোনো কারণে। নিষিদ্ধ বস্তু বান্দা করে কেন? কোনো না কোনো কারণে। আদিষ্ট বস্তু বান্দা ছাড়ে কেন? শুধুই অহংকারের কারণে। নামাজ ছেড়ে দেয় কেন? শুধুই অহংকারের কারণে। রোজা ছেড়ে দেয় কেন? শুধুই অহংকারের কারণে। লেকিন জিনা করে কেন? সহ্য হয় নাই, শাহওয়াত গালিব হয়ে গেছে, সহ্য হয় নাই, কোনো কারণে জিনা করে। পেটের অভাবে চুরি করে, অভাব চুরি করছে কেন? কোনো না কোনো কারণে। জেনা করছে কেন? কোনো না কোনো কারণে। ডাকাতি করছে কেন? কোনো না কোনো কারণে। লেকিন আদেশ ছাড়ছে কেন? শুধুই অহংকারে। এই কথাটাকে এই আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার একটা বিখ্যাত কিতাব আছে, এটার নাম হলো বাদাইউল ফাওয়াইদ। কি নাম? বাদাইউল ফাওয়াইদ। এই কিতাবের মধ্যে বড় সুন্দর করে বুঝিয়েছেন। আচ্ছা, হযরত আদম আলাইহিস সালাম কি করেন নাই বলেন তো? কি করেন নাই? বুঝে আদেশ মানেন নাই, খেয়ে ফেলেছে। সভাপতি সাহেব আলেম, আপনি কেমনে জবাব দিলেন? সুবহানাল্লাহ। বলেন, নিষিদ্ধ বস্তু করে ফেলেছে কে? আদম আলাইহিস সালাম। এবার বলেন, শয়তান কি করছে? আদেশ ছাড়ছে। শয়তান কি লঙ্ঘন করছে? শয়তান সেজদা ছেড়ে দিয়েছে, আদেশ ছাড়ছে না নিষেধ করছে? আদেশ ছাড়ছে। শয়তান আদেশ ছাড়ছে, আর আদম আলাইহিস সালাম নিষিদ্ধটা করে ফেলেছে। এবার মাফ করছে কাকে? কেন? নিষিদ্ধটা তিনি খেয়েছেন কোনো কারণে, লেকিন ইবলিস হারামি আদেশটা ছেড়েছেন কোনো কারণ ছাড়া। ইবলিস ছাড়ছে কি লিগা? আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা। সে কোনো কারণ ছাড়াই সিজদা করে নাই। আল্লাহ বলছে উসজুদ লি আদামা, আদমকে সিজদা করো, আদেশ করছে সিজদার। আবা ওয়াস্তাকবারা, সে বলে আমি করব না, আমি বড়, আমি করব না। হারামি, এটা বুঝি কোনো কারণ? আমি বড়, আমি করব না, এটা কারণ না অহংকার? হ্যাঁ, তাহলে বোঝা গেছে। এবার যে কেউ একজনকে জিজ্ঞেস করেন, এই তুই নামাজ পড়লি না কেন? উত্তর কি দিবে? তো কোন দিন পড়বি তুই? যে কেহ নামাজ ছাড়ে, যে কোন যুবক নামাজ ছাড়ে, আপনি তাকে জিজ্ঞেস করেন তুই নামাজ কেন ছাড়ছিস? উত্তর নাই। সে মুখে কিছু বলবে না, কিন্তু আসলে ছাড়তে অহংকারে। পড়ি নাই তো কি হয়েছে? রোজা রাখে না, এরকম যুবক এই সমাজে আছে না নাই? ওর জিজ্ঞান না তুই কেন রোজা রাখিস নাই? উত্তর কি? রাখি নাই তো কি হয়েছে? হয়তো কিছু কয় না, কিন্তু তার মনে মনে কিন্তু ওই অহংকার ঢুকছে। অহংকার কি করছে বলেন? তাহলে বান্দা আদেশ ছাড়লো কেন? আদেশ ছাড়ে কেন? অহংকারে। এবার নিষেধাজ্ঞা করে কেন? কোনো কারণে। এই জন্য মুআয আল্লাহ বেনামাজিকে বলবে তুই নামাজ ছাড়লি কেন?
কোনো উত্তর নাই। এবার জিনাকারীকে বলবে তুই জিনা করলি কেন? বলে আল্লাহ পারি নাই সহ্য করতে। মনে হয় বুঝেন নাই? তো আল্লাহ তাআলা যেন বলবে যা যা, তোর শাহওয়াত তো আমি দিয়েছি, তুই টিকতে পারিস নাই, যা আমি মাফ করে দিলাম। এবার যদি তুই নামাজ পড়িস নাই কেন? কোনো উত্তর নাই। তাহলে নামাজ পড়া মাফ করবে না ইল্লা মার রাহিম। এজন্যই মা সালাকাকুম ফি সাকার, কে তোকে জাহান্নামে ঠেলে দিল? লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না এবং যাকাত দিতাম না। তাহলে সে যে জিনা করছে এটা কিন্তু বলবে না, সে যে চুরি করছে এটা কিন্তু বলবে না। বলবে কি? সে নামাজ পড়ে নাই এবং যাকাত দেয় নাই। সে নামাজ পড়ে না এবং কি দেয় নাই? নামাজ আর যাকাত কি মামুরিবি না মানিয়ানহু? মামুরিবি। এটা আদিষ্ট বস্তু না নিষিদ্ধ বস্তু? তাহলে ওই হারামি আরো হাজারো নিষিদ্ধ বস্তু করছে না করছে না? হ্যাঁ, দেখি সেগুলো না বলে কি বলবে? আদেশ অমান্য করছে। তাহলে এবার দেখেন, সমাজে যদি মুআযাল্লাহ কেউ জিনা করে, আপনারা তাকে কি পরিমাণ ঘৃণা করবেন? হারামি, হারামি কাবির। লেকিন ফজর নামাজ পড়ে না, তাকে কেউ হারামি কাবির কয় না, বলেন না? বাস্তব। জোহর যে পড়ে না তাকে কেউ কি বলে না? আসর যে পড়ে না তাকে কেউ হারামি কাবির কি বলে না? এটা যে হারামি কাবির বলে না তাকে কেউ, এটাও কিয়ামতের একটা আলামত। মনে হয় বুঝেন না? এটাও কিসের আলামত বলেন? অথচ হাজারো লাখো কোটি মানুষের গুনাহ মিলে যেই পরিমাণ গুনাহ হবে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া তার চেয়ে জঘন্য গুনাহ। এই মজলিসে যারা আছেন প্রত্যেকে কলিজা হাত দিয়ে নিয়ত করেন, আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কাদ আফলাহা মান যাক্কাহা, নফসকে পরিষ্কার করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব মানুষে কি কাজটা করে এটা একটু বলে দেন না। রব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরা না জিকিরও করে নামাজও পড়ে। এরা কি করে? জিকিরও করে নামাজও পড়ে। এরা নামাজ পড়ে আর জিকির করে, নামাজেরও হক আদায় করে, জিকিরেরও হক আদায় করে। আর নামাজ জিকিরের হক যারা আদায় করে তারা আর কোনো গুনাহ করে না, তারা আর কোনো গুনাহ কি করে না। বলেন নামাজ আর জিকির, বলেন বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, এটা হলো কামিয়াবির চিহ্ন। قد أفلح قد أفلح من زكاها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নামাজের জন্য যার বেচাইনি নাই, নামাজের জন্য যার কি নাই? বেচাইনি। বেচাইনি বাংলা কি? নামাজের জন্য যার অস্থিরতা নাই, তার ইমানের সমস্যা আছে। তার ইমানে কি আছে বলেন? তার ইমানে সমস্যা আছে। যে ইমান তাকে মসজিদে নেয় না, এই ইমান তাকে ধরিয়ে জান্নাতে নিবে কেমনে? কি ভাই? ইমান আমাকে দুনিয়াতে মসজিদে দিবে, ওই ইমান আমাকে আখিরাতে জান্নাতে দিয়ে দিবে। এজন্য চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা।